প্রথমে রাতভর অবস্থানে ডাক দিলেও তা প্রত্যাহার করে নিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে সপ্তাহের শেষে আবারও পথে নামবেন বলে হুঁশিয়ারি তাদের। একই সঙ্গে জানিয়ে দিলেন আর সরকারের সঙ্গে কোনো রুদ্ধদ্বার বৈঠক হবে না, এবার যা হবে রাস্তায় হবে, পথে পথ দেখাবে দাবি তাদের। 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআরের ভিত্তিতে যোগ্য তালিকা দিন। আর মাঝখানে ডান দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানবো না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। এইটুকুই বলার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন, এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। সোমবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন 2016 সালের এসএসসি চাকরিহারারা। হাওড়া স্টেশনের সামনে থেকে মিছিল শুরু হলো। হাওড়া মল্লিক ফটকে মিছিল পৌঁছতে পুলিশ ব্যারিকেডে আটকে পড়ে। এরপরে ধস্তাধস্তি, রাস্তায় ছোটাছুটি, মাঝ রাস্তায় বসে পড়া, স্লোগানে মুখর হয় হাওড়ার মল্লিক ফটক এলাকা। চাকরিহারারা নবান্নে যেতে মরিয়া। পাল্টা পুলিশ জানায় এই রুটে যাওয়ার অনুমতি তাদের ছিল না, ফলে এই পথ দিয়ে মিছিল এগোবে না। প্রায় 2 জনের সমান উঁচু ব্যারিকেড জাল দিয়ে তা ঢাকা। এরই মধ্যে আন্দোলনকারীদের কাছে বার্তা আসে মুখ্য সচিব দেখা করবেন। প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চাকরিহারারা অনড় থাকলেও পরে 20 জনের প্রতিনিধি দল যায়। তবে নবান্নে নয়, শিবপুর পুলিশ লাইনে সেই বৈঠক হয়। প্রায় 1.5 ঘন্টা বৈঠকে যে মোটেই ফলপ্রসূ হয়নি, সেখান থেকে বেরিয়ে তা জানান চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল, সুমন বিশ্বাসরা। সাংবাদিকদের মুখোমুখি তারা জানান যে কোনো মূল্যে আজই টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে হবে। যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি, ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই, এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য। যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি। তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে। এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে, এটুকু আমাদের আগেও বলেছেন, এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না, এরকমটাও শোনা গেছে। এই ওপরের নির্দেশটা কার নির্দেশ? আর কোনো আলোচনা নয়, এবার তালিকা চাই। আওয়াজ ওঠে জিটি রোড থেকে, না হলে এখানে রাতভর অবস্থান চলবে বলে জানান তারা। যদিও এরপরে আবারও চাকরিহারারা নিজেদের মধ্যে বৈঠক করেন এবং জানিয়ে দেন এদিনের মতো তাদের নবান্ন অভিযান কর্মসূচি সমাপ্ত। তবে দিন দুয়েকের মধ্যে আবারও পথে নামবেন তারা। কিন্তু রাতভর পথ দখলের ডাক দিয়েও কেন সিদ্ধান্ত বদল? চাকরিহারাদের দাবি আজ তালিকা প্রকাশ করতে পারবে না বলে জানানো হয়েছে। চাকরিহারারা আগামী 2-3 দিন জল মাপবেন, তারপরেই সপ্তাহান্তে বড়সড় আন্দোলনে নামবেন। এখান থেকে ফের অনশন মঞ্চে ফিরে যাবেন বলেও জানান তারা। একই সঙ্গে তারা জানান এবার কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে যাবেন তারা। অতিথিদের যেমন আপ্যায়ন করা হয়, চাকরিহারাদের সেখানে অযোগ্যদের তালিকা দিয়ে সেভাবেই আপ্যায়ন করা হবে বলেও আশা তাদের। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।